ও মুসলমান, এই জন্য কবি বললেন তোমরা তো রাস্তা ধরবা কাবার, পক্ষান্তরে তোমরা রাস্তা ধরতো তুর্কিস্তানের। তোমরা কশিন কালেও আল্লাহর কাবায় পৌঁছতে পারবে না, ঠিক কিনা? ও মুসলমান, এই জন্য আজকে আমাদের কপালে আগুন। আজকে আমরা একজন আরেকজনের হাতে নিগৃহীত হচ্ছি। আমাদের দেশটাকে আজকে বারবার করে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে যাইতেছে, বারবার করে এই দুঃখী মানুষদের কষ্ট যাইতেছে না। ও মুসলমান, আপনারা তো খবরই রাখেন না, বিভিন্ন এলাকার মধ্যে গিয়ে দেখেন এক একজন মানুষ কত কষ্টে দিন পালন করতেছে। কিছু মানুষের অবস্থা কুকুরের চাইতেও বেশি খারাপ হয়ে গেছে। ছেলে নাই, মেয়ে নাই, স্বামী নাই, মহিলা খাওয়ার জন্য 3 বেলা ভাত পর্যন্ত পায় না, চিকিৎসা করাবে তো দূরের কথা। ধুকে ধুকে একটা পশু কুকুরও তার চাইতে ভালো জীবন যাপন করে, এর চাইতেও নিম্নমানের জীবন, কষ্টের জীবন যাপন করতেছে বাংলাদেশে। 1 2 জন নয়, প্রতি গ্রামে গ্রামেই এইরকম কয়েকজন মানুষ পাওয়া যাবে, ঠিক কিনা? ও মুসলমান, এই বাংলাদেশ একসাথে যারা স্বাধীন হয়েছে, আজকে সারা দুনিয়ার মধ্যে এমনও কিছু দেশ ওরা উন্নত দেশের মধ্যে চলে গেছে, আর এই বাংলাদেশে সুরের বাচ্চা সুর, সুরের বাচ্চা সুর, সুরের বাচ্চা সুর, বাটপারের বাচ্চা বাটপার, টাকার কলমের খুসা দিয়ে লক্ষ কোটি টাকা বিদেশের জমিনে নিয়ে এই বাংলাদেশের মানুষদেরকে ধুকে ধুকে গলা টিপে হত্যা করে, ঠিক কিনা? অমুসলমানের কারণটা কি? এর একমাত্র কারণ ওই যে আল্লাহর নবী মাদ্রাসাটা শুরু করছিলেন। কি করছিলেন? আরে কথা কয় না কেন? আল্লাহর নবী যে মাদ্রাসাটা শুরু করছিলেন, যেই কিতাবের তালিম আল্লাহর নবী দিয়েছিলেন, যেই কিতাবের তালিম সাহাবায়ে কেরাম দিয়েছিলেন, আজকে এই কিতাবের তালিম আমাদের সামনে নাই। ও মুসলমান, এই কিতাবের তালিম, এই কিতাবের আমল, এই কিতাবের ব্যবস্থা, এই কিতাবের আলো যতদিন পর্যন্ত আমাদের চোখের সামনে না আসবে, ততদিন পর্যন্ত এই মুসলমানের কপাল ভালো হবে না। মুসলমান আজকে বিভিন্ন দিকে চলে যাইতেছে। এক একজন মুসলমান হচ্ছে জাহেল, ওরা কিছুই বুঝে না। আবার কিছু মুসলমান শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাইতেছে, আবার কিছু মুসলমান অন্য দিকে চলে যাইতেছে। পীর খুদা নয় হে জুদা, বুঝলে পাবি নিরঞ্জন। আছে না নাই? কই কেন ভাব জুদা জুদা, আপনা দিল করো সাদা, যথাই মুর্শিদ তথাই খুদা। বলেন নাউজুবিল্লাহ। যথাই মুর্শিদ তথাই খুদা, ওই নামেতে ডুবে রও। আছে না নাই? ও মুসলমান, এই যে আল্লাহর ইলমের একজন আলেম ফতুয়া শামীর মধ্যে ইবনু আবিদিন শামী রহমতুল্লাহি আলাইহি যে লিখলেন, দৈনিক অন্তত একবার করে ঈমান নবায়ন করা দরকার, মাসে অন্তত একবার অথবা 2 বার বিবাহকে দোহরানো দরকার। এই যে দেখেন, যারা বলে পীর খুদা নই হে জুদা, বুঝলে পাবি নিরঞ্জন, পীর আর খুদা বলে এক, বলেন তো এদের ঈমান আছে না গেছে? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, ঈমান আছে না গেছে? এদের ঈমান আছে না গেছে? গেছে গা। ও মুসলমান, সমস্যা, মেলা সমস্যা। আমি সামনে যদি বসি, আসলে আমার তো মনে হয় যে খাওয়া দাওয়া প্রস্রাব পায়খানা বাদ দিয়ে অন্তত 2 মাস ওয়াজ করলে এদেরকে কিছুটা বোঝানো সম্ভব। যেই ওয়াজটা আমি শুরু করছি, আয়াতের দিকে এখনো যাই নাই। এই আয়াতের প্রেক্ষাপটটা যাতে করে সহজে আপনারা ওই দিকে বুঝেন, এই জন্য একটু লম্বা করে নিছি। ওই আয়াতের মূল কথাগুলা বললেই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, আসলে সময় অনেক সময়